নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো শুধুমাত্র ইস্টবেঙ্গলকে নিয়ে, যেখানে মাধি তালালের পরিবর্তে কিন্তু একজন প্লেয়ারকে রেজিস্টার করিয়ে নিল ইস্টবেঙ্গল। সেই আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার সাথে সাথে ডেভিড কিন্তু বড় পুরস্কার পেল, সেই আপডেট দেব। এবং সেই ব্রিটিশ স্ট্রাইকারকে নিয়ে অনেক রকম প্রশ্ন আসছে তোমাদের কাছ থেকে, সেই প্লেয়ারকে নিয়েও কিন্তু আমরা আলোচনা করব একটু এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা ডেভিডকে নিয়ে কথা বলি, তো ডেভিড কিন্তু এবার একটা বড় পুরস্কার পেল। তোমাদের যেরকমটা জানিয়েছিলাম তোমরাই কিন্তু পারো ডেভিডকে পুরস্কার এনে দিতে, তো সেইভাবেই কিন্তু প্রত্যেকটা ইস্টবেঙ্গল সমর্থক ডেভিডকে সাপোর্ট করেছে, ডেভিডকে ভোট করেছে। সেই জন্যই কিন্তু ডেভিড ফ্যান গোল অফ দ্য উইক, একজন ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার কিন্তু এই পুরস্কার পেল। এর আগে আমরা দেখেছিলাম ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকোস, সে পুরস্কার পেয়েছিল। তারপর জিকসান সিং এর গোল, একটা দারুণ গোল ছিল, সেও পুরস্কার পেয়েছিল। এবার কিন্তু ডেভিড কিন্তু ভালো পুরস্কার পেল। আর সত্যি কথা বলতে কালকের ম্যাচে কিন্তু আমরা ডেভিডকে প্রচুর মিস করেছি, কারণ যেভাবে ইস্টবেঙ্গলের অ্যাটাক লাইনটা কালকে খুব একটা কার্যকর হচ্ছিল না, সেখানে যদি ডেভিড থাকতো, তার সাথে যদি মোটামুটি ডিমি একসাথে তাদের জুড়ে দেওয়া যেত, তাহলে কিন্তু অনেক ভালো হতো। তো জানি না কালকে কেন ডেভিডকে কোচ ব্যবহার করলো না, কেন কোনো রকম পরিবর্তক আর কিছু করলো না, কেন দ্বিতীয় প্ল্যানিংয়ে গেল না, সত্যি জানা নেই। তো কালকে ডেভিডকে সত্যিই প্রচণ্ড পরিমাণে মিস করেছি। তো কারা কারা ডেভিডের খেলা মিস করেছো অবশ্যই কমেন্টে জানিও। তো এরপর যদি আমরা ইস্টবেঙ্গলের গোলকিপার প্রভসুকান সিং গিলের কথা বলি, তো গিলকে কিন্তু অনেক আশা নিয়ে ইস্টবেঙ্গল ট্রান্সফার ফি দিয়ে নিয়ে এসেছিল, এবং ইন্ডিয়ান গোলকিপারদের মধ্যে কিন্তু টপ ট্রান্সফার ফি এবং টপ অ্যামাউন্ট পায় কিন্তু প্রভসুকান সিং গিল। তো গিল কিন্তু এবার ইস্টবেঙ্গলের জার্সি গায়ে 50টা ম্যাচ খেলে ফেললো। ইস্টবেঙ্গলের জার্সি গায়ে কিন্তু প্রভসুকান সিং গিল যথেষ্ট ধারাবাহিক ভালো করেছে, কিছু ম্যাচ ডুবিয়েছে ঠিক আছে, কিন্তু ওভারঅল 50 ম্যাচে কিন্তু তার নামের পাশে 15টা ক্লিনশিট রয়েছে। এটা কিন্তু খুব ভালো একটা রেকর্ড। 15টা ক্লিনশিট রেখেছে 50 ম্যাচে। হ্যাঁ, 60টা গোল হজম করেছে। ইস্টবেঙ্গলের খারাপ সময়তে তাকে অনেক গোল হজম করতে হয়েছে, আর গিল না থাকলে যদি ওই কমলজিৎ থাকতো, সেক্ষেত্রে হয়তো আরও অনেক বেশি গোল হজম করতে হতো। তো গোলের তলায় গিল কিন্তু অনেকটাই ভালো পারফরমেন্স করেছে। তো আশা করি ভবিষ্যতেও কিন্তু গিলের কাছ থেকে আমরা আরও ভালো পারফরমেন্স দেখতে পাবো। তো এরপর আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেই প্লেয়ারকে কিন্তু এবার আইএসএল স্কোয়াডে রেজিস্টার করানো হয়েছে তালালের পরিবর্তক প্লেয়ার হিসাবে। আমরা জানি যে তালাল সিজন আউট হয়ে গেছে, অফিসিয়াল স্টেটমেন্ট এসে গেছে। এবার কিন্তু আইএসএল এর ওয়েবসাইটে গিয়ে তোমরা আর ইস্টবেঙ্গলের স্কোয়াডে তালালকে খুঁজে পাবে না, কারণ তালালকে ডিরেজিস্টার করিয়ে দেওয়া হয়েছে, তাকে আর এই সিজনে পাওয়া যাবে না। এবং তার পরিবর্তে কিন্তু একজন প্লেয়ারকে রেজিস্টার করা হয়েছে, সেটা হচ্ছে 18 বছর বয়সী ভারতীয় মিডফিল্ডার ভানলালপেকা গুইটে। তো ভানলালপেকা লাস্ট ইয়ারও কিন্তু ইস্টবেঙ্গলের জার্সি গায়ে যখনই সুযোগ পেয়েছে ভালো খেলেছে, রিজার্ভ টিমে তো দারুণ খেলেছে। এবং আমরা রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগেও কিন্তু গুইতের কাছ থেকে আমরা ভালো খেলা দেখেছিলাম। জাতীয় দলেও সে অনেক দিন ছিল, সেখানেও ভালো করেছিল, এবং মাঝ মাঠে কিন্তু যথেষ্ট ভালো ডমিনেট করতে পারে এই ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার। তাকে কিন্তু আমরা কার্লোস কোয়াদ্রাতের আমলেও দেখেছিলাম, অল্প কিছু গেম টাইম কার্লোস কোয়াদ্রাত অফার করতো। এবার কিন্তু অস্কার তাকে দেখে নিয়েছে, অনেক দিন ধরেই প্র্যাকটিস করছে। এর আগে গুনরাজকে রেজিস্টার করানো হয়েছিল, এবার কিন্তু গুইতেকেও রেজিস্টার করিয়ে নেওয়া হয়েছে। এবার দেখা যাক গেম টাইম পায় কিনা। তোমরা সকলেই জানো তন্ময়, তাকে রেজিস্টার করানো হয়েছিল, কিন্তু তন্ময়ের ইনজুরির কারণে তাকেও ডিরেজিস্টার করানো হয়েছে। তো সেই জায়গায় গুইতেকে রেজিস্টার করানোটা কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত বলে আমার মনে হয়। তোমরা কতটা খুশি হয়েছে গুইতের রেজিস্ট্রেশন নিয়ে অবশ্যই কমেন্টে জানিও। এবার যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, যে ইস্টবেঙ্গলে কি তাহলে সেই ব্রিটিশ স্ট্রাইকারই চূড়ান্ত হয়ে গেল, যার নাম কিছুদিন আগে তোমাদের জানিয়েছিলাম, 31 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার অ্যাশলে। তো দেখো, অ্যাশলের দিকে অবশ্যই ইস্টবেঙ্গলের নজর রয়েছে, অ্যাশলের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়েছে, এটুকু ঠিক। কিন্তু অ্যাশলেই যে আসছে এটুকু এখনই অফিসিয়ালিভাবে কোনো জায়গা থেকে আপডেট তো আসেনি, এবং আমরাও এখনই কনফার্ম করে বলতে পারি না। অ্যাশলে ছাড়াও কিন্তু যে স্প্যানিশ প্লেয়ারের দিকে নজর রয়েছে, নাম এখনই হয়তো বলার মতন জায়গায় নেই, কারণ কয়েকটা প্রোফাইল নিয়ে দেখা হচ্ছে। কোনো স্প্যানিশ অ্যাটাকিং মিডিওর দিকে নজর রয়েছে, সেই প্লেয়ার এলে অনেক ভালো হবে। কারণটা কি বলি,
অবশ্যই অ্যাসলে নো ডাউট একজন ভালো প্লেয়ার এবং ইস্টবেঙ্গলে সেই 22 সাল থেকে টার্গেট রয়েছে, 25 সাল হতে চললো, তো 25 সালে যদি তাকে নেওয়া যায় আমি বলবো ভালো অপশান, এবং তার সাথে যদি লং টার্ম কন্ট্রাক্টেও নেওয়া যায় ভালো অপশান। প্লেয়ারটার আমার যেটা সবথেকে ভালো লাগলো অ্যাসলের, সেটা হচ্ছে তার ইঞ্জুরির জন্য সে যে প্রচুর ম্যাচ মিস করেছে সেরকমটা নয়। ডিয়ামান্টাকোস অর্ধেক দিনই ইঞ্জুরির মধ্যে থাকে, এবার নেবে একা অনেক সময় পারে না, তো সেক্ষেত্রে অ্যাসলে একটা বেটার অপশান এবং অবশ্যই অ্যাসলেকে ভবিষ্যতের জন্য ভাবতে পারে, কারণ বয়স 31, আরও 2-3টে সিজন কিন্তু ভালো সার্ভিস দিতে পারে। এবার ইস্টবেঙ্গলে যেটা মেন দরকার অ্যাটাকিং মিডিও, কালকের ম্যাচে আমরা ভালোভাবে বুঝতে পেরে গেছি এই দলে অ্যাটাকিং মিডিও ইন্ডিয়ান প্লেয়ারও সেরকমভাবে কেউ নেই, বিদেশি প্লেয়ার তো কেউই নেই। ক্লেটন সিলভাকে খেলিয়ে দেওয়া হচ্ছিল, এবার ক্লেটন তো মানে সেই পারফেক্ট মিডফিল্ডার নয় যে সে প্রত্যেকটা ম্যাচে ধারাবাহিক খেলবে। মাঝ মাঠের যতক্ষণ না প্লেয়ার আসবে ততক্ষণ আপফ্রন্টে সাপ্লাই হবে না, ওই লম্বা বল বাড়িয়ে দিতে হবে, উইঙ্গাররা বল ধরবে, ক্রস করবে, ওই খেলা ভাই অতীত হয়ে গেছে। মাঝ মাঠ থেকে খেলা তৈরি করতে হবে, মাঝ মাঠ থেকে দুটো উইংয়ে বল দিতে হবে, কিন্তু সেই জায়গাতেই কিন্তু লোকের অভাব। আসলে নো ডাউট বেটার অপশান, ভালো অপশান, কিন্তু ইস্টবেঙ্গলের জন্য বেস্ট অপশান হবে কোনো অ্যাটাকিং মিডিও যে কিন্তু সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলতে পারে, সেরকম যদি প্লেয়ার নিয়ে আসে অবশ্যই ভালো হবে। আর যদি অ্যাসলেকেই শুধুমাত্র ভাবে যে অ্যাসলে এলোই সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে, হবে না। ডিমিও কিন্তু পারফেক্ট ওই সেন্টার ফরওয়ার্ডই বলা যায়, কিছু সময় নিচে থেকে এসে বল নিয়ে যায়, তা বলে ওই অ্যাটাকিং মিডিওর রোল কখনোই কিন্তু ডিমি পালন করতে পারবে না। হিতে বিপরীত হবে, বুদ্ধি খাটিয়ে সঠিক পরিকল্পনায় যদি কোনো একজন অ্যাটাকিং মিডিওকে অ্যাসলের সঙ্গেও নিয়ে আসা যায় সেটা কিন্তু অনেক বেটার হবে। তো এই বিষয় নিয়ে তোমরা তোমাদের মতামত জানাও যে ইস্টবেঙ্গলে কি একজন স্ট্রাইকার প্রয়োজন নাকি একজন অ্যাটাকার প্রয়োজন, তোমরা তোমাদের মতামত জানাতে পারো। আর অনেক প্লেয়ারেরই নাম জুড়েছে, সেগুলো নিয়ে যদি আরও কথাবার্তা কিছুটা এগোয় সেগুলো পরবর্তী সময় আলোচনা করে নেব। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।